নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে কুকিজ বানানো শেয়ার করব। আজকে কুকিজ হলো নারকেল দিয়ে কুকিজ বানাবো। এটা খুবই টেস্টি হয় খেতে। প্রথমে আমি 100 গ্রাম বাটার ভালো করে, এটা সল্টেড বা আনসল্টেড যেটা হোক নিতে পারেন, এটা আমি সল্টেড বাটার নিয়েছি। নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এবার ওটার মধ্যে চিনির গুঁড়োটা দেব। তাই চিনিটাকে গুঁড়ো করে নিলাম। যতক্ষণ না পর্যন্ত ওটা হালকা হচ্ছে ততক্ষণ চিনির গুঁড়োটা দেওয়া যাবে না। এবার আমি চিনির গুঁড়োটা দিয়েছি, 1 বাটি চিনির গুঁড়ো দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে আবার কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এটা আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ফেটাতে পারেন, আমি আজকে এটা দিয়ে ফেটাচ্ছি। তারপর ওটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন ওর মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে এবং ওটা একদম ফ্লপি হয়ে হালকা হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের গুঁড়ো। এটা ডেসিকেটেড কোকোনাট আছে, যে নারকেলের ঝুড়ো কিনতে পাওয়া যায় সেটা। এবার ওটাকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ওর সাথে মিক্স করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। যেই বাটির মাপে চিনি নিয়েছিলাম সেই বাটির 1 বাটির ময়দা, আর নিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে ভালো করে হালকা হাতে মিক্স করে নেব। ডোটা টাইট লাগলে রুম টেম্পারেচারের অল্প পরিমাণ দুধ দিয়ে ওটাকে প্রথমে স্প্যাচুলা দিয়ে মেখে নিচ্ছি। তারপর ওটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে ডোয়ের কনসিস্টেন্সিটা বোঝা যায়। এবার ভালো করে মেখে নেওয়ার পর ডোটাকে আমি সাইড করে রেখে দেব। এটা বানানোও খুব সোজা এবং এটা এতটাই টেস্টি হয়, বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি বিস্কুটের শেপে ওগুলোকে হাতে করে গোল করে নিয়ে হালকা করে প্রেস করে রেখে দেব। সবগুলো এইভাবে বানিয়ে নেওয়ার পর যে ডেসিকেটেড কোকোনাট আছে সেটা এক ধার থেকে লাগিয়ে নিয়ে ওগুলোকে আবার রেডি করে নেব। ওপরের দিকটাই লাগাবো, নিচের দিকটা এমনি প্লেন থাকবে। এবার একটা বেকিং ট্রেতে বাটার পেপার বসিয়ে তাতে হালকা করে বাটার ব্রাশ করে নেব। তার আগে আমি নুনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার ওই নুনের মধ্যে একটা রিং বসিয়ে তার উপর বেকিং ট্রেটা দিয়ে দেব। দিয়ে আমি ওই বিস্কুটের পিসগুলো সাজিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার 25 মিনিটের জন্য ওটাকে লো ফ্লেমে হতে দেব। তারপর ওটাকে তুলে নিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে সার্ভ করুন। খুবই টেস্টি। বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।